ওকে, আমাদের চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের গত ভিডিওতে একটু ক্যামেরা ইস্যু দাঁড়ায় গেছে, তাছাড়া আমরা মোটামুটি ওই লজিকটাকে দেখে আসছি। সো ওটাকে একটু নজরআন্দাজ করে আবার আমরা নতুন দিকে শিফট করে যাই। চলুন নতুনের দিকে যাওয়া যাক। আমরা এই ফিল্ডসের মধ্যে যে ট্রিপল ইকুয়ালটাকে দেখলাম, সে সামহাউ আমি এখানে ট্রিপল ইকুয়াল না দিয়ে আমি এখানে ডাবল ইকুয়াল দেবো। দিলে কী হবে, আমার স্যালারি তো 50,000, আমি এটারে কন্ট্রোল জেড দিয়ে আবার নাম্বার করে নিলাম, এখানে ট্রিপল ইকুয়াল না দিয়ে ডবল ইকুয়াল দিলাম, সেভ করলাম। সো করে দিই, সে তাহলে আমরা বলবো আমি একজন সুপাত্র, আমার সে অ্যাকসেপ্ট করতে পারবে। অর্থাৎ ডবল ইকুয়াল দিয়ে আমরা হলো আমাদের টাইপটাকে চেক করতে পারতেছি না, ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা আমাদের টাইপটা চেক করে নিতেছি। ওকে, এই জিনিসগুলো গেল। এবার আমাদের হতে পারে ট্রু অর ফলস, এই জিনিসটা নিয়ে কাজ হতে পারে। দেখলাম সে ইফ দিয়ে কি লিখবো আমরা, একটা কন্ডিশন। কন্ডিশনটা কি হবে, ইজ বিসিএস ইকুয়ালস টু ট্রু। সে কি বিসিএস সমান সমান সে কি ট্রু, সে যদি বিসিএস ক্যাডার হয়ে থাকে তাহলে কনসোল ডট লগ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পাত্র তো মাশাআল্লাহ। ওকে, এলস দিলাম আমরা, ইলস মানে সে যদি বিসিএস ক্যাডার না হয়ে থাকে তাহলে লিখলাম ডট লগ দিয়ে লিখবো তোমার বিয়ে করার কি যোগ্যতা আছে। ওকে, সো এটা আমরা এই ফিল্ডসের মধ্যে চলে আসছি যে কি পাত্র তুমি কি বিসিএস ক্যাডার, সে বলতেছে ইয়েস আমি বিসিএস ক্যাডার, তাহলে সে কী হবে, পাত্র তো মাশাআল্লাহ পাত্র সেই রকম। আর যদি বিসিএস ক্যাডার না হয় তাহলে তোমার বিয়ে করার কি যোগ্যতা আছে ভাই। সো আমরা কি বলছি, আমাদের পাত্র বিসিএস ক্যাডার, ইয়েস ট্রু। সো আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, ইয়েস পাত্র তো মাশাআল্লাহ। কিন্তু 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 এখানে একটা কিন্তু, যদি সে সামহাউ এখানে বিসিএস ক্যাডার না হয়ে ফলস হয়ে যায় তখন কি হবে, তখন আমরা এখানে লিখবো FALSE ফলস, যেটা হলো আমাদের বর্তমান কন্ডিশন। সো তোমার বিয়ে করার কি যোগ্যতা আছে, তোমার বিয়ে করার কোনো যোগ্যতা আপাতত নেই, তুমি আসতে পারো। ওকে, সো এটা গেল আমাদের মানে জাস্ট একটা ট্রু ফলসের লজিক্যাল টেস্ট। আচ্ছা, ট্রু ফলসটাকে আমরা আরেকভাবে লজিক্যালি টেস্ট করতে পারি, সেটার জন্য আমাদের এভাবে লিখার দরকার নেই। অর্থাৎ এটাকে যদি আমি না লিখে জাস্ট ইস বিসিএস লিখে দেই, এটা অটোমেটিক্যালি বুলিয়ানকেই আর কি আপনার কন্ডিশন হিসাবে নেবে। যে আমি এটা যদি নিয়ে যাই তো এখানে দেখা যাচ্ছে ইস বিসিএস ফলস, এটা আমরা ফলস আগে লিখে দিয়ে আসছি। বাট এই জায়গায় এই যে এই ফিল্ডসটা আমরা যেটাকে কন্ডিশনালি চেক করার ট্রাই করতেছি আর কি, সো এ বান্দা হলো ডিরেক্টলি বুলিয়ানই চেক করবে আমি যদি কোনো ভ্যালুর সঙ্গে কম্পেয়ার না করি। সে আমি যদি এখানে লিখে দেখেন আমাকে দেখাবে তোমার বিয়ে করার কি যোগ্যতা আছে, অর্থাৎ এখানে লিখলাম, বা এখানে আমি যদি এটাকে ট্রু করে দিই সেটা কাজ করবে। দেখেন যদি ট্রু হয়ে থাকে আমাকে এখানে কিছুদের সঙ্গে কম্পেয়ার করতে হবে না, জাস্ট ট্রু লিখে দিছি, সে আমাকে বলবে পাত্র তো মাশাআল্লাহ। ওকে, মানে এটা ডিরেক্টলি চেক করতে পারতেছে, এখানে আমাকে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়ার দরকার পড়তেছে না। এরকম বুলিয়ানের আর একটা ব্যাপার আছে, যদি আমরা এমটি স্ট্রিং দিয়ে দেই, অর্থাৎ আমরা যদি এখানে কিছু না লিখে জাস্ট এই যে এরকম দুইটা এমটি স্ট্রিং দিয়ে দেই, এমটি স্ট্রিং হলো ফলস। সো এটা যখন ফলস হবে তখন দেখাবে তোমার বিয়ে করার কি যোগ্যতা আছে। আবার যদি স্ট্রিংয়ের ভিতরে একটা আমরা স্পেসও দিয়ে দিই, এটা হয়ে গেল ট্রু। এটা যখন ট্রু হয়ে যাবে তখন দেখাবে পাত্র তো মাশাআল্লাহ। অর্থাৎ এমটি স্ট্রিং হলো ফলস, বাট স্ট্রিংয়ের মধ্যে যদি একটা স্পেসও থাকে অর্থাৎ একটা ক্যারেক্টারও দিয়ে দিই, সেটা হয়ে গেল আমাদের ট্রু। তারপরে আরেকটা জিনিস আছে যে আমরা সেদিন শিখছিলাম ইস ন্যান। ন্যান মানে কি, নট এ নাম্বার। ন্যান ইস ন্যান আমরা যদি লিখি তাহলে ইস ন্যান কি, নট এ নাম্বার। নট এ নাম্বার হলো ফলস। তাহলে এখানে আমরা যদি দেই তাহলে সরি এখানে ইস ন্যান দিয়ে আমরা তো কম্পেয়ার করছি জিনিসটা কি ইস ন্যান কিনা। তো এটা নিয়ে আমরা আরও জিনিসগুলোকে আরও চেক করে করে দেখবো, আরও সুন্দর সুন্দর কিছু আসছে আমাদের, এগুলো আমরা অ্যাপ্লাই করে দেখবো ইনশাআল্লাহ। সো আমরা এখান থেকে এইটুকু বুঝতে পারতেছি যে কি আমরা কম্প্যারিজম করার সময় ট্রু বুলিয়ান যখন চেক করবো তখন ইকুয়াল টু না দিয়ে জাস্ট ওটাকে লিখে দিলেও সেটা হলো আমাদের ট্রু ফলস হিসাবে চেক করতে পারে ডিরেক্টলি। ওকে, এরপরে আমাদের একটা জিনিস নিয়ে জানতে হবে কি, আমরা তো এতক্ষণ ধরে চেক করতেছিলাম পাত্র স্যালারি কত, আলাদা করে বিসিএস আসতে কিনা সেইটা চেক করতেছিলাম, পাত্রের হাইট চেক করতেছিলাম। বাট তিনটা জিনিসকে কেউ চাইতে পারে, বলতে পারে যে পাত্রর বেতন 50,000 টাকা বা 50,000 টাকার বেশি হতে পারে, তারপরে হলো পাত্রের বিসিএস ক্যাডার হইতে হবে, পাত্রের হাইট 6 ফিটের কাছাকাছি হইতে হবে। তো তিনটা শর্ত যদি সে মানে তাহলে আমরা পাত্রী দিব, আর যদি না মানে তাহলে পাত্রী দিব না। এখন এখানে আসতেছে আমাদের ওই যে আগের তেলিসমাতি জিনিসটা, এই যে এইটা আমার এই লুকায় যায় কেন, এই যে অ্যান্ড এবং অর,
এবার আমরা এই দুটো জিনিস এখানে চেক করব। সো আমরা প্রথমে বলছি পাত্র বিসিএস ক্যাডার কিনা, যদি বিসিএস ক্যাডার হয় তাহলে তো ভালো, বাট তার সঙ্গে আমরা লিখে দিলাম অ্যান্ড, আর একটা শর্ত দিলাম, অ্যান্ড দিয়ে লিখলাম স্যালারি। বাবা তুমি খালি বিসিএস ক্যাডার হইলে হবে না, তোমার স্যালারি হওয়া লাগবে 60,000 টাকা, না হলে তুমি অ্যাকসেপ্টেড না। আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে সে আমাদেরকে বলতেছে তোমার কি বিএ করার কি যোগ্যতা আছে, অর্থাৎ তুমি বিসিএস ক্যাডার ভালো কথা, বাট তোমার স্যালারি দেখো কথা, সেই জিনিসটা একটু নামায় আনি, এটা এখানে একটু উপরে লুকায় গেছে এলারে, তবে ওখানে রাখলেও অবশ্য ভেজাল করবো আমি। যাই হোক, সো দেখেন আমরা এখানে দেখতে পারি যে কি বিসিএস ক্যাডারের মধ্যে সে হলো তোমার বিয়ের বয়স যোগ্যতা কি আছে, তার মানে তার যোগ্যতা নাই, কেন নাই, সে বিসিএস ক্যাডার বাট তার স্যালারি 60,000 টাকার বেশি নয়, তার স্যালারি কম, এই জন্য তারে পাঠাই দিছে। এখানে দুইটা কন্ডিশনের ফিল আপ করতে হবে, বাট আমি যদি অ্যান্ড না দিয়ে এখানে আমি যেরকম খাড়া দুটা দাগ দিয়ে দিই, দিয়ে যদি সেভ করি, এটা বুঝাইতেছে হয় তোমার বিসিএস ক্যাডার হইতে হবে, না হলে তোমার স্যালারি 60,000 টাকার উপরে হইতে হবে, যে কোনো একটা হলেই তুমি সুপাত্র, তোমার আমরা মেয়ে দিতে রাজি আছি। সেটা যদি আমরা এখানে রান করি তাহলে কি দিবে, পাত্র তোমার সাথে। ওকে, তার মানে সে বিসিএস ক্যাডার বাট তার স্যালারি একটু কম, এটাতে সমস্যা নেই, এক জায়গায় তুমি স্যাটিসফাইড করতে পারছো, গ্রেট, চাও তোমার মেয়ে দিয়ে দিলাম। সো এই জিনিসটারে হলো আমরা এখানে মানে দুইটারও বেশি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড অথবা অর দিয়ে। এটা আপনারা অনেক সময় প্রোগ্রামিংয়ের মধ্যেই ফেস করবেন, বাস্তব লাইফেও ফেস করেন, যে কি আমাদের এইটা এবং ওইটা দুইটাই হতে হবে, এটা না হয় ওইটা, যে কোনো একটা হতে হবে। সো এভাবে আমরা মাল্টিপল আমাদের কন্ডিশনস অ্যাপ্লাই করতে পারি। নেক্সট আমরা কিছু নেস্টেড ইফ এলসের ব্যাপার স্যাপার দেখবো ইনশাআল্লাহ আমাদের এর পরের ভিডিওতে।